আসসালামু আলাইকুম বন্ধুরা। মধ্যপ্রাচ্যের যে তেল ক্ষেত্রগুলো রয়েছে সেখানে ইরান হামলা করেনি, আমেরিকার হাত রয়েছে। সৌদি আরব বলেছে যে তারা আর আমেরিকাকে তাদের আকাশ ও ভূমি ব্যবহার করতে দিবে না। গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো যে সৌদি আরব তাদের ইন্টেলিজেন্স দিয়ে গবেষণা করে দেখেছে যে তাদের যে তেল ক্ষেত্র রয়েছে আরামকো বা আরও যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সেখানের মধ্যে অনেকগুলোতেই কিন্তু ইরান হামলা করেনি এবং ইরান বরঞ্চ এটি রিফিউজ করেছে এবং সৌদি আরবের ইন্টেলিজেন্সকে বলেছে তোমরা এটা খতিয়ে দেখো, এখানে আমরা হামলা করিনি, এখানে অন্য কারো হাত রয়েছে। এবং সৌদি আরবের ইন্টেলিজেন্স এটি খতিয়ে দেখেছে যে আসলে ইরানের এর পিছনে হাত ছিল না, এখানে আমেরিকার এবং ইসরায়েলের হাত ছিল। এই জন্য তারা বলেছে যে তারা আমেরিকাকে তাদের আকাশ এবং ভূমি ব্যবহার করতে দিবে না। আমেরিকার যে সৈন্য রয়েছে বা ঘাঁটি রয়েছে বা তাদের যে ডিফেন্স রয়েছে তাদেরকে একবারে সরাসরি নিষেধ করে দিয়েছে। বন্ধুরা, আরও একটি খবর হলো যে সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত এক টেবিলে বসেছে। বন্ধুরা, তারা একটি বিষয়ে সম্মত হয়েছে যে তাদের যত ব্যবসা রয়েছে, তাদের যত ইনভেস্ট রয়েছে, এগুলো বেশিরভাগই আমেরিকা, ইসরায়েলে রয়েছে। এগুলো তাদের যত ইনভেস্ট রয়েছে এগুলো তারা সব উইথড্র করে নিবে এবং তাদের এই ব্যবসাগুলো গুটিয়ে নিবে, যেগুলো আমেরিকার শেয়ার বাজার, ইসরায়েলের শেয়ার বাজারে রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে ইনভেস্ট রয়েছে। এটি সৌদি আরব, কাতার, কুয়েত ও আরব আমিরাত এক টেবিলে বসে এটি সম্মত হয়েছে। এটি হলে বন্ধুরা আমেরিকা আর ইসরায়েল কিন্তু অনেক বড় একটি ক্রাইসিসে পড়ে যাবে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়ে যাবে। আপনারা সবাই জেনে থাকবেন যে ইউএসের প্রায় 38 ট্রিলিয়ন ডলারের মতো ঋণ বর্তমানে রয়েছে, লোন রয়েছে এবং বর্তমানে যে যুদ্ধ শুরু করেছে ইউএসএ এবং ইসরায়েল, এতে ইউএসের প্রায় পার ডে অর্থাৎ প্রত্যেক দিনে $1 বিলিয়ন মতো খরচ হয়ে যাচ্ছে। এতে করে যখন সৌদি আরব, কাতার, আরব আমিরাত, কুয়েত যখন তাদের ব্যবসাগুলো গুটিয়ে নিবে, তাদের সম্পদগুলো উইথড্র করে নিবে, তখন কিন্তু ইউএসএ অনেক বড় একটি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়ে যাবে। এটি কিন্তু অনেক বড় একটি ধাক্কা দেবে ইউএসএ এবং ইসরায়েলকে। বন্ধু, আর ব্যাড নিউজ একটি ছিল, সেটি হলো যে গতকাল রাতে ইউএসএ আর ইসরায়েলের যে বিমানগুলো রয়েছে তারা ইরানের আকাশ ঘিরে নিয়েছিল এবং ব্যাপকভাবে তারা হামলা করেছিল ইরানের মাটিতে এবং এতে ইরানের অনেক ক্ষতি হয়েছে। কিন্তু এর পাশাপাশি একটি গুড নিউজ হলো ইরান ইউএসএর একটি অত্যাধুনিক F-15 বিমানকে ট্র্যাক করতে পেরেছে এবং এটিকে মাটিতে নামিয়ে এনেছে এবং মাটিতে নামিয়ে এনে এই F-15 বিমানকে ইরান ধ্বংস করেছে। বন্ধুরা, এটি একটি গুড নিউজ।